রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসভূমি হিসেবে পরিচিত সুন্দরবন একসময় জলচর পাখির কলকাকলিতে মুখরিত থাকত। এদের মধ্যে মদনটাক, বক, ঈগল, শঙ্করচিল, গাংচিল, মাছরাঙা উল্লেখযোগ্য। শীত মৌসুমে সুন্দরবনের কালিরচর, পুটনির চর, দুবলা, নীলকমল, মান্দারবাড়িয়া, কচিখালি সহ প্রায় সব এলাকায় দেশি বিদেশি পাখির দেখা মেলে। কাগজে কলমে ৩২০ প্রজাতির পাখি থাকার কথা থাকলেও সুন্দরবনে এখন সেই চিত্র একদমই ভিন্ন। স্থানীয় প্রকৃতির প্রেমী ও বনজীবীরা বলছেন, হরহামেশা রাসায়নিক দিয়ে মাছ শিকারের প্রবণতা বাড়ায় সুন্দরবনে আগের চেয়ে পাখির প্রজাতি ও সংখ্যা কমেছে। সুন্দরবনে বৃক্ষনিধন, বনের ভেতর দিয়ে ইঞ্জিন চালিত নৌকা চলাচল, চোরা শিকারীদের অপতৎপরতা বৃদ্ধি ও খালে বিষ দিয়ে মাছ শিকারের ফলে সুন্দরবন থেকে পাখি অন্যত্র চলে যাচ্ছে। অন্যদিকে বন বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবনের পাখি নিয়ে গবেষণার অভাব রয়েছে। বাঘশুমারি হলেও কখনো বনের অন্য প্রাণী বা পাখি নিয়ে আলাদা কোনো শুমারি হয়নি। পাখি নিয়ে আলাদা গবেষণার পরামর্শ তাদের। সুন্দরবনের জলচর পাখির প্রধান খাবার নদী ও খালের ছোট মাছ, কিন্তু গত কয়েক বছর ধরে সুন্দরবনের নদী খাল থেকে মাছ শিকার করতে ব্যবহার করা হচ্ছে কীটনাশক ও বিষ। এই বিষে মাছের পাশাপাশি খালের পানিতে থাকা বিভিন্ন পোকামাকড়ও বিষাক্ত হয়ে পড়েছে। বিষাক্ত এসব প্রাণী খাবার হিসেবে গ্রহণ করে সুন্দরবনের পাখি, ফলে বিষক্রিয়ায় অনেক প্রজাতির পাখি মারা যাচ্ছে বলে জানিয়েছেন সুন্দরবনের বনজীবীরা। বন বিভাগ সূত্রে জানা যায়, গত ২ বছরে ২৯৩টি নৌকা ও সুন্দরবন থেকে ৩৬৬০ কেজি বিষ দেওয়া মাছ জব্দ করা হয়েছে। এতে ২১৬টি মামলা ও ২২৪ জন জেলেকে আটক করা হয়। মূলত সুন্দরবনে যেসব পাখি বাস করে এদের বেশিরভাগই বুনো ফল ও মৎস্যভোজী পাখি। এর কারণ হলো সুন্দরবনে কোনো শস্যক্ষেত নেই। আশঙ্কাজনকভাবে পাখির সংখ্যা কমে গেছে সুন্দরবনে। আগে দেখা যেত এমন অনেক পাখি এখন আর দেখা যায় না। কমে গেছে পাখির কলরব। এমনটা হওয়ার জন্য প্রধানত দায়ী কিছু লোভী মানুষ, যারা বিষ প্রয়োগ করে মাছ শিকার করে। বিষ প্রয়োগে মাছ শিকারের কারণে শুধু পাখি নয়, গোটা সুন্দরবনই বিপর্যস্ত। আগে সুন্দরবনে বনমোরগ, মুরগি সহ অনেক প্রকারের পাখি দেখা মিললেও হঠাৎ করে কয়েক বছরে বনে পাখি কম দেখা যাচ্ছে। বনের গভীরে গেলে মাঝে মাঝে কিছু পাখির দেখা মেলে। খালের ভেতরে অনেক পাখি মরে পড়ে থাকতেও দেখা যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান চালিয়ে অসাধু ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়, কিন্তু তারা দ্রুত জামিনে বের হয়ে এসে আবার একই কাজ করেন। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।